সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এমইএস প্রকল্প সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের ইউআইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী তথ্যছক পূরণের নির্দেশিকা। তো এখানে একটি নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই নির্দেশিকা অনুযায়ী কিভাবে কাজ করতে হয় সেটি এখন আমি করে দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে প্রথমে যেটা বলা হচ্ছে যে হাতে পূরণকৃত শিক্ষার্থী তথ্যছকগুলো নিয়ে প্রত্যেক ক্লাসের জন্য একটি করে বান্ডেল তৈরি করুন এবং ফর্মগুলোতে সিরিয়াল নাম্বার দিন। তো যদি সেটি মাধ্যমিক বিদ্যালয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যে প্রত্যেক ক্লাস অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কি করবেন যে ক্লাস ওয়ারি এক একটা বান্ডেল তৈরি করবেন। যেমন ষষ্ঠ শ্রেণীর জন্য একটি, সপ্তম শ্রেণীর জন্য একটি, অষ্টম শ্রেণীর জন্য একটি, এভাবে আলাদা আলাদা বান্ডেল তৈরি করবেন এবং কি করবেন ফর্মগুলোতে বান্ডেল প্রত্যেকটি বান্ডেলের কি করবেন এক একটা করে সিরিয়াল নাম্বার দেবেন। যেমন ষষ্ঠ শ্রেণীর মনে করেন ষষ্ঠ শ্রেণীতে আপনার 100 জন শিক্ষার্থী আছে, সেক্ষেত্রে কি করবেন 1 থেকে 100 পর্যন্ত এভাবে সিরিয়াল দেবেন। এই কাজটি করবেন। করার পর এখানে যেটি বলা হচ্ছে যে আপনার কম্পিউটারে প্রতিষ্ঠানের ইন দিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। তো আপনারা অনেকেই ফোল্ডার তৈরি করতে পারেন, তো মূলত যারা করতে পারেন না তাদের জন্য আমি এটি করে দেখাচ্ছি। তো এটি একটা ফোল্ডার তৈরি করুন কিভাবে, যে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে। তাহলে আমি একটি ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি। আমার পিসিতে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে অনেকগুলো ড্রাইভ আছে, তো মূলত আমার এই ড্রাইভটি ফাঁকা দেখাচ্ছে অনেকটা। সেখানে আমি একটা কি করব, আমি একটা ফোল্ডার তৈরি করব। কি ফোল্ডার? আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে একটি ফোল্ডার তৈরি করব। তাহলে আমি কি করব, ফোল্ডার তৈরি করার জন্য এখানে ফাঁকা জায়গায় রাইট বাটন করবেন। করার পর এখানে দেখেন এই যে নিউ এ যখনই আপনি কার্সর নিয়ে যাচ্ছেন তখনই কিন্তু দেখেন এখানে আরেকটি নতুন পেজ চলে এসেছে। সেখানে গিয়ে আপনি ফোল্ডারে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে এই অবস্থা আপনি রিনেম করবেন। কি নামে রিনেম করবেন? সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে। এই অবস্থায় আমি এখানে আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখব 123006। তারপরে আমি বাইরে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু ফোল্ডারটি তৈরি হয়েছে। তারপরে এখানে বলতেছে যে ইন ফোল্ডার এর ভিতর প্রতিটি ক্লাসের জন্য পৃথক পৃথক ফোল্ডার তৈরি করুন। তাহলে আমরা যে ফোল্ডারটি তৈরি করলাম, ইন নাম্বার দিয়ে যে ফোল্ডারটি তৈরি করলাম, এই যে 123006, এই ফোল্ডারের ভিতরে আমি কি করব, আবারও ফোল্ডার তৈরি করব। সেক্ষেত্রে কি করতে হবে আমি আবারও দেখাই দিচ্ছি যে এই ফোল্ডারটি এই দেখেন 123006। তাহলে এখানে আমি এর ভিতরে যেহেতু আরো ফোল্ডার তৈরি করব, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে এই ফোল্ডার এইখানে এর উপরে ডাবল ক্লিক করতে হবে। করার পরে আমরা ভিতরে প্রবেশ করব। তো এখানে দেখাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি, অর্থাৎ এখানে আর কোনো ফোল্ডার এখনো ক্রিয়েট করা হয়নি। তাহলে এখানে যেটি বলতেছে যে ইন ফোল্ডারের ভিতরে প্রতিটি ক্লাসের জন্য পৃথক পৃথক ফোল্ডার তৈরি করুন। তাহলে আমরা কি করব, এখানে আবারও পৃথক পৃথক ফোল্ডার তৈরি করব। যেমন ষষ্ঠ শ্রেণীর জন্য একটি, সপ্তম শ্রেণীর জন্য একটি, অষ্টম শ্রেণীর জন্য একটি। তাহলে প্রথমে আমরা কি করব, ফোল্ডার তৈরি করার জন্য কি করব, একইভাবে আমরা এভাবে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করব। করার পর নিউ-এ যাব, যাওয়ার পরে এখানে ফোল্ডার অপশনে ক্লিক করব। তো এই অবস্থা আমি রিনেম করব। এটা আমি ক্লাস 6 এর জন্য করব, ক্লাস 6। তারপর আবারও করব কি, একইভাবে ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পর নিউ-এ যাব, নিউ-এ যাওয়ার পরে ফোল্ডারে ক্লিক করব। একইভাবে আমি এখানে 7 লিখব। তারপরে একইভাবে আবারও ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পর নিউ-এ যাব, যাওয়ার পর ফোল্ডারে ক্লিক করব। তারপরে আমি এখানে 8 লিখব। তো এভাবে আপনারা করতে পারবেন। এভাবে তো এখানে আমি কি করলাম, 3টা ক্লাসের জন্য 3টা ফোল্ডার তৈরি করলাম। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ফোল্ডার তৈরি করার পরে কি করতে হবে, এখানে যেটি বলতেছে যে কোনো একটি ক্লাসের বান্ডেল নিন। তাহলে আমরা কি করব, একটা ক্লাসের বান্ডেল নেব। নেওয়ার পর কি করব, ও ফর্মে সংযুক্ত ছবি স্ক্যান করে ফর্মে উল্লেখিত সিরিয়াল নাম্বার অনুযায়ী ছবির নাম দিন।
যেমন এখানে বলা হচ্ছে 6.1 বা 6.2, তার মানে এখানে এটি হচ্ছে 6টা হচ্ছে শ্রেণী বোঝাচ্ছে এবং পরে যে সংখ্যাটি সেটি হচ্ছে সিরিয়াল নাম্বার বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, একটা ছবি স্ক্যান করব। স্ক্যান করার পরে যদি সেটা ষষ্ঠ শ্রেণীর ছবি হয়ে থাকে তাহলে আমি কি করব, ওই যে ষষ্ঠ শ্রেণীর যে মানে ফোল্ডারটি তৈরি করেছি সেখানে আমি ছবিটি ওখানে পেস্ট করে দেব। তো সেটি কিভাবে করব সেটি আমি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা ছবি আপনারা কিভাবে স্ক্যান করবেন, অর্থাৎ এখানে স্ক্যান করার নির্দেশনাবলী দেওয়া আছে। তো একটা ছবি মূলত এখানে যে ছবিটি আপলোড দিবেন সেটি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি সাদা করবেন এবং তার সাইজ হবে 300x300 পিক্সেল। তো সেটি এখন আমি করে দেখাচ্ছি। তো এটি করার জন্য অবশ্যই আপনার ফটোশপ যাবেন। আমি ফটোশপে গেলাম, অ্যাডোবি ফটোশপ 7.0। তো সেখানে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনার ছবিটি নিয়ে আসবেন। তারপরে এখানে ছবিটি আমি এখানে ক্লিক করলাম, করার পরে ওপেনে ক্লিক করলাম। তো ছবিটি চলে আসলো। আসার পরে আমি কি করব, এই ছবিটা স্ক্যান করে নেব, অর্থাৎ আমার যে সাইজ সে সাইজের করে নেব। তো এবং ব্যাকগ্রাউন্ডটা কি করব, সাদা কালারের করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটি করার জন্য সিম্পল যে কাজটি করবেন আপনারা সেটি হচ্ছে কি, যে এখানে দেখেন, এখানে আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি, এই যে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে কি নিচে দেখা যাচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো মূলত এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার। এই কালারটা আপনারা কি করবেন, সাদা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর যদি আবার অন্য কালার থাকে সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, সাদা করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যাবেন। এই যে এখানে যখন আপনি এই জায়গায় কার্সর নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা লেখা দেখাচ্ছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো এইখানে ক্লিক করবেন, করার পরে আপনি কার্সর এই জায়গায় নিয়ে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন। দেখেন এই জায়গাটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো যখন এইভাবে সিলেক্ট হবে তখন আপনি ডিলিটে চাপ দিবেন। দেখেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। একইভাবে আপনার এই অংশটা এখন সাদা করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, করার পর একইভাবে ডিলিটে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়েছে। আর একটু জায়গা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। একইভাবে এখানে ক্লিক করেন, করার পরে ডিলিটে ক্লিক করেন, দেখেন এটুকু কিন্তু চলে গেছে। তো যাই হোক, এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা সাদা করবেন। করার পর এখন যে কাজটি করতে হবে আপনাকে সেটি হচ্ছে যে আপনি এখন এটা সাইজটা 300x300 পিক্সেলের করবেন। তো এটি করার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এখানে যখন এই কার্সরটি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ক্রপ টুল। তো এখানে ক্লিক করবেন, করার পর দেখেন করা মাত্রই কিন্তু এখানে দেখেন এখানে আপনার এই যে হোয়াইট এবং হাইট দেখাচ্ছে। তো এটি যদি আপনার কম্পিউটারে ইঞ্চিতে থাকে সেটি আপনি পিক্সেলে করে নেবেন। আর এটি লিখবেন 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 300 পিক্সেল। করার পর আপনি কি করবেন, এটা এইভাবে ড্র্যাগ করবেন। করার পর দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু কি হবে, আপনার সাইজটা কিন্তু নিয়ে নেবে। এভাবে আপনি এভাবে সরাসরি করবেন। এটি একটি দেখেন এই চিহ্নটি একটু আপনি মাঝামাঝি নেবেন। হ্যাঁ, যদি ছবিটি মাঝামাঝি থাকে এই অবস্থায় আপনি কি করবেন, এন্টারে ক্লিক করবেন। তো দেখেন এটি কিন্তু সাইজটি কিন্তু অলরেডি কিন্তু আপনার হয়ে গেছে। তো এখন আমি এই ছবিটি কি করব, সেভ করব। তো সেভ কোথায় করব, যেহেতু এটা আমার একটা ষষ্ঠ শ্রেণীর একটা ছবি, শিক্ষার্থীর ছবি, সেক্ষেত্রে আমি কি করব, এটা সেভ করব। তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমি কোথায় যাব, সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আমি যে ফোল্ডারটি খুলেছিলাম সেটি হচ্ছে আমি পিসিতে যাব। যাওয়ার পর আমি এই যে আমার ই ড্রাইভে ছবিটি আমি ফোল্ডারটি খুলেছিলাম সেটি হচ্ছে এই যে বিদ্যালয়ের ইন নাম্বার দিয়ে 123006, এখানে আমি যাব। তারপর এখানে ক্লিক করলাম, করার পরে আমি এই ষষ্ঠ শ্রেণীর যে ফোল্ডারটি, যেহেতু এটা একটা ছবি আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর ছবি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। তো এখানে আমি ছবিটি এখন সেভ করব। কি নামে সেভ করব, এখানে আমি অবশ্যই এই ছবিটি ধরে নিলাম 1 নম্বর ছবি এবং ষষ্ঠ শ্রেণী, যেহেতু ষষ্ঠ শ্রেণী এটা, তাহলে আমি এখানে 6 লিখব। আমি পয়েন্ট দিয়ে আমি এখানে কি করব, যেহেতু 1 নম্বর ছবি, আমার যে বান্ডেলের 1 নম্বর ছবি, আমি কি করব, এখানে 1 দেব। দেওয়ার পর আমি কি করব, এখানে সেভে ক্লিক করব, তারপরে ওকে করে দেব। ওকে হয়েছে। তো যাই হোক, এখন আমরা দেখবো আসলে ছবিটি ওখানে সেভ হয়েছে কিনা। তো আমরা দেখতেছি এখানে আসলে ছবিটি দেখেন এখানে সেভ হয়েছে এবং এখানে এই 6 হচ্ছে কি ষষ্ঠ শ্রেণী এবং 1 হচ্ছে 1 নম্বর সিরিয়ালের ছবি। তো এভাবে কিন্তু আমরা কি করব, আমার নির্ধারিত ফোল্ডারে নির্ধারিত ছবিগুলো এভাবে সিরিয়াল অনুযায়ী রেখে দিব। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে কি,
ডেটা এন্ট্রি করার সময় ফর্মের সিরিয়াল নাম্বার অনুযায়ী ছবি সিলেক্ট করুন এবং আপলোড করা ছবির সাথে হাতে পূরণকৃত ফর্মের ছবি দেখে মিলিয়ে নিন। অর্থাৎ যখন আমরা এই ছবিটি যখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পরে যখন আমরা তথ্যচাপ পূরণ করব এবং ছবিটি যখন আপলোড দেবো তখন কিন্তু ছবিটি চাবে এবং আমার জানা আছে যে কোন ফোল্ডারে ছবিটি রাখা আছে এবং কত নম্বর ছবি এবং কত সিরিয়ালের ছবি আমি এখানে আপলোড দেবো সেই অনুযায়ী কিন্তু ছবিটি আমরা কি করব, মিলিয়ে নিব। তো যাই হোক, এটি আচ্ছা। তারপরে 2 নম্বর যেটি বলা হচ্ছে যে আপনার কম্পিউটারে একটি ব্রাউজার, সেটা হতে পারে গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, এরকম যে কোনো আপনার ব্রাউজার হতে পারে, এই আপনার কম্পিউটারে সেটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে আপনি ব্রাউজারে গিয়ে অর্থাৎ এখানে কি করতে হবে, অ্যাড্রেস বারে এই সাইটে ঢুকতে হবে, তো www.banbeis.gov.bd সাইট ওপেন করতে হবে। তো এখানে তারপরে অনেক নির্দেশাবলী এখানে দেওয়া আছে অনেকগুলো, তো কষ্ট করে আপনারা এগুলো পড়ে নেবেন। কারণটি হচ্ছে যে এই যে এখানে যে নির্দেশাবলী দেওয়া আছে, তো এই নির্দেশাবলী অনুযায়ী আমি কিন্তু একটি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।